বন্ধুগণ, আমি সুমন হাতিবান্ধা থেকে। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি একটা বিশ্লেষণধর্মী বক্তব্য আপনাদের সামনে পেশ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন। আজকে আমি যে বক্তব্যটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বক্তব্যটা শিরোনাম দিয়েছি গণতন্ত্র। আমরা সবাই মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে গণতন্ত্রকে লালন করি না। আজকে বাংলাদেশের সমসাময়িক যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে গণতন্ত্র কথাটা একটা বাতুলতা মাত্র। তো যাই হোক, মূল আলোচনায় আসার আগে আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে, আমরা সবাই খেলা পছন্দ করি। আজকে দেখবেন খেলার মাঠে খেলোয়াড়গণ, যদি ফুটবল খেলা হয় সেক্ষেত্রে খেলোয়াড়গণ তার খেলা কিংবা শৈল্পিক নৈপুণ্য প্রদর্শনের থেকে গোল করাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, এবং গোল করতে গিয়ে তাদের মনে যে হিংসাত্মক মনোভাব পরিলক্ষিত হয়, তা শিল্পের জন্য, খেলার জন্য বেমানান। আজকে সারা বিশ্বের লোক, ফুটবল প্রেমী লোক, দুইটা দলে বিভক্ত। আপনারা খেয়াল করে দেখবেন, যারা ফুটবল পছন্দ করেন তারা সবাই একদল হয়তো আর্জেন্টিনার সমর্থক, আর একদল ব্রাজিলের সমর্থক। আমরা সকলেই জানি ব্রাজিলের খেলার মধ্যে একটা আর্ট থাকে, শিল্প থাকে, কিন্তু আজকে আর সেটা নেই। আপনারা জানেন আর্জেন্টিনার খেলার মধ্যে একটা নতুনত্ব থাকে, একটা চমক থাকে প্রতিবারই, কিন্তু এখন আর সেই চমক নাই, নতুনত্ব নাই। কারণ হলো ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দলেই এখন মেসি এবং নেইমার নির্ভর হয়ে গেছে। এখানে নির্বাচক মণ্ডলীর একটা ভূমিকা থাকে দল গঠনে তাদের, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে নির্বাচক মণ্ডলী তাদের চয়েসটাই বেটার। তারা যা পছন্দ করেন, যাকে পছন্দ করেন তাকে দিয়ে খেলান। এক্ষেত্রে জনগণের তো কথা বলার কিংবা মত প্রকাশের কোনো সুযোগই নেই। অন্যদিকে খোদ খেলোয়াড়রা তারাও তাদের স্বাধীন মতামত পেশ করতে পারে না, কারণ মূল দল থেকে তাদেরও বাদ পড়ার সম্ভাবনা থাকে। সভাপতি কি হয়? সভাপতি আমরা যারা দর্শক তারা আতঙ্কে থাকি, ভয় ভীতিতে থাকি। আমরা তখন আর মাঠে গিয়ে খেলা প্রদর্শন করি না। আমরা ঘরের মধ্যে টিভি সেটে ক্রীড়া নৈপুণ্য দেখি, এবং খেলা শেষে বুক চাপড়ে কি করলো আর্জেন্টিনা, এটা কি করলো ব্রাজিল, এটা ব্রাজিলের কাছে তো এটা আশা করিনি, আর্জেন্টিনার কাছে তো এটা আশা করিনি, না এদের মধ্যে আর থাকা যাবে না। কিন্তু শেষমেশ আবার যখন বিশ্বকাপ আসে তখন আমরা পুনরায় ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক হয়ে বিভক্ত হয়ে যায়। তো যাই হোক বন্ধুগণ, আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপট সমসাময়িককালে আমরা সবাই আওয়ামী লীগ, বিএনপি, গণতন্ত্রের কথা বলছি, কিন্তু কোথায় গণতন্ত্র পরিলক্ষিত হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন না। একটা দেশের সরকার পতনের জন্য আমরা যে আন্দোলন করছি, সেই আন্দোলন করতে গিয়ে সেই সরকারের কাছ থেকে আমরা পারমিশন নিচ্ছি মিছিল, মিটিং, সমাবেশ করার জন্য। এটা কি কখনো সম্ভব? কোনো দেশে এরকম হয়? আপনি আমার বিরুদ্ধে উচ্চারণ করবেন, আমার গীবত গাবেন, আমার সমালোচনা করবেন, আমার বিপক্ষে মিছিল, মিটিং করবেন, আমার পতনের ডাক দেবেন, আর আমি আপনাকে জায়গা দেব সেটা করার জন্য। অন্যদিকে সরকারি দলের কথা বলি, শেষমেশ আপনারা তো মিছিল, মিটিং, সমাবেশ করার জন্য অনুমতি দিচ্ছেন, তো দেন না, আবার বাধা প্রয়োগ করেন। যাই হোক, এটাই হলো বাস্তবতা। গণতন্ত্রের কথা আমরা মুখে বলি, কিন্তু কাজে কর্মে গণতন্ত্র প্রতিফলিত আমাদের হয় না। আজকে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশের জনগণ দুটি ধারায় বিভক্ত। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, আর একটা হচ্ছে জাতীয়বাদী ঐক্য। দুই দলের মধ্যেই সমর্থক আছে, দুই দলেরই জনগণ আছে, কিন্তু দুই দলেরই মুখ্য উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। দেশের উন্নয়ন
ভৌত অবকাঠামো তৈরি, এই সময়ের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাকে চালিয়ে নেওয়ার জন্য, এই অগ্রযাত্রাকে আরো উন্নত করার জন্য যারা ক্ষমতার মসনদে বসতে চায় তাদের মধ্যে কারোরই কোনো চিন্তা দেখি না। তারা সবাই জনগণের আবেগকে পুঁজি করে শুধুমাত্র ক্ষমতার মসনদে বসার জন্য গণতন্ত্রের কথা বলছে। তো যাই হোক বন্ধুগণ, আমি কি বলতে চেয়েছি অবশ্যই আপনারা বুঝতে সক্ষম হবেন। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, এইরকম গণতন্ত্র আমরা চাই। যে গণতন্ত্রের কথা আমরা মুখে বলি, কাজে প্রকাশ করি না। জনগণের জন্য যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের পথে আমরা হাঁটি না। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।